الله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه سراجًا وقمرًا منيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبد ربك حتى يأتيك اليقين. وقال الله تعالى في آية أخرى أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا. وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ما من يوم عبد يصوم في سبيل الله إلا بعد الله بذلك اليوم عن النار 70 خريفا رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام. وفي حديث آخر كما قال النبي صلى الله عليه وسلم من صام رمضان ثم اتبع 6 من شوال كان كصيام الدهر رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্রই আল্লাহ জাল্লা শানুহু নিমিত্ত, যিনি আমাদেরকে আজ এই পবিত্র জুমার দিবসে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন, যিনি আমাদেরকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে নবী আমৃত্যু ইবাদতের সাথে সম্পৃক্ত ছিলেন
মৃত্যু পর্যন্ত যিনি ইবাদত করেছিলেন, ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতগুলো অত্যন্ত গুরুত্বের সাথে আদা করেছিলেন, সেই শেষ নবীর প্রতি দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্যারা হাজরিন, আমি আপনাদের সামনে জুমার খুতবা প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোচনা রাখার ইচ্ছা পোষণ করেছি। আমার বিষয়বস্তু হচ্ছে আহাম্মিয়াতু ইবাদাতিন নওয়াফিল, যার বাংলা অর্থ হচ্ছে নফল ইবাদতের গুরুত্ব সম্পর্কে। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে এই নফল ইবাদতের গুরুত্ব কেন আপনি আলোচনা করতে চান? এটা আমাদের কাছে দিবালোকের মতো পরিষ্কার যে রমজান মাস যেভাবে আমরা ইবাদতে, আমাদের মাঝে ইবাদতের আমেজ ছিল, আমাদের মাঝে ইবাদতের উৎসাহ ছিল, উদ্দীপনা ছিল, রমজানের পরে 11টি মাস সেভাবে আমাদের মাঝে ইবাদতের কোনো উৎসাহ দেখা যায় না, আমেজ আমরা পরিলক্ষিত হয় না। এরপর ইবাদতের আমরা অনেকগুলো ত্রুটি বিচ্যুতি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, নবী গো, তুমি যতদিন জীবিত আছো, যতদিন তোমার দেহে আত্মা আছে, তোমার উপলব্ধি আছে, ততদিন পর্যন্ত তুমি তোমার রবের ইবাদতের সাথেই থাকো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হিজরে বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। নবী গো, তুমি তোমার রবের ইবাদত করো কতক্ষণ? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত মৃত্যু না আসে, তোমাকে মৃত্যু গ্রাস না করে, তুমি মৃত্যু মুখে পতিত না হও, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার ইবাদতের মধ্যেই তুমি থাকো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নির্দেশনা কি নবীর প্রতি? শুধু রমজান মাসে, শুধু শাওয়াল মাসে, শাবান মাসে? নো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, যতদিন পর্যন্ত তুমি জমিনে আছো, তোমার দেহে আত্মা আছে, তুমি জীবিত আছো, ততক্ষণ পর্যন্ত তুমি আমার ইবাদতের সাথেই তুমি জড়িত থাকো, সম্পৃক্ত থাকো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরাতুল ইসরার ৭৯ নম্বর আয়াতে বলতেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। নবী গো, আপনি উঠুন, রাতের কিছু অংশে আপনি তাহাজ্জুদের সালাত আদায় করেন, আর এই তাহাজ্জুদের সালাত নাফিলাতাল লাক, এটা আপনার জন্য বাড়তি ইবাদত, নফল ইবাদত। শুধু নফল ইবাদত করলেন, আল্লাহ বলতেছে যে নফল ইবাদত আপনি করতেছেন, এর বিনিময় কি, এর ফজিলত কি, এর গুরুত্ব কি, আমি আল্লাহ বলতেছি। আবা আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। এই যে আপনি রাত্রের কিছু অংশ উঠে তাহাজ্জুদের সালাত আদায় করতেছেন, আরামের শয্যা ত্যাগ করে আমাকে খুশি করিবার জন্য, আমার ইবাদত বন্দেগী করিবার জন্য আপনি রাত্রে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করতেছেন, নবী গো, আমি আল্লাহ আশা করা যায় আপনার রব এই ইবাদতের মধ্য দিয়ে আপনাকে প্রশংসিত স্থানে অধিষ্ঠিত করবে। সুবহানাল্লাহ। এই মাকামে মাহমুদা কি দরকার? মাকামে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন, তার পূর্বের কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন নাই, কাউকে আল্লাহ রাব্বুল আলামিন স্থান দান করবেন না। কেবলমাত্র একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মাকামে মাহমুদ, এই প্রশংসিত স্থানটাই আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করবেন। তাবরানী শরীফে হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাকাম আল মাহমুদ আল্লাযী আল মাকাম ফীহি উশাফিউ ফীহি লিউম্মতি। আমার সাহাবীরা শোনো, এই মাকামে মাহমুদ তো সেই স্থান, সেই জায়গাটার নাম হলো মাকামে মাহমুদ, প্রশংসিত স্থান, যেখানে আমি আমার উম্মতের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার ব্যাখ্যা দিয়েছেন, এটার ব্যাখ্যা দিয়ে গেছেন যে মাকামে মাহমুদের স্থান কোনটি, মাকামে মাহমুদ কোন স্থানটিকে বলা হয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা শোনো, মাকামে মাহমুদ হলো সেই স্থান, হাসরের ময়দানে সেই স্থান যেখানে
আমি আমার উম্মতের জন্য সুপারিশ করব। আমার উম্মতে জান্নাতে নেবার ব্যাপারে সুপারিশ করব। এই যে মানুষগুলো হয়রান পরেশান হয়ে বিভিন্ন নবীর কাছে ছুটাছুটি করবে, মানুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্রতা প্রকাশ করে বলবেন যাও তোমরা নূহের কাছে যাও। মানুষ যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, এরপরে মানুষ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সুপারিশ জন্য যাবে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের আবেদন প্রত্যাখ্যান করে, যাও আমি আজকে এই মুহূর্তে এই অবস্থার মধ্যে আমি কারোর জন্য সুপারিশ করতে পারবো না, তোমরা যাও, চলে যাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এভাবে আস্তে আস্তে করে ঈসা মুসা থেকে নিয়ে শুরু করে সর্বশেষ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মানুষ হাসরের ময়দানে যাবে। হাসরের ময়দানে যাও পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন যে দেখো আমি এই সুপারিশের যোগ্য না, আমি আজকে এই সুপারিশ করতে পারবো না, কারোর জন্য এই সুপারিশ করার ক্ষমতা আমি রাখি না, তোমরা যাও। এটা একমাত্র করতে পারবে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আমরা সবাই হাসরের ময়দানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদায় পড়ে, যে স্থানে সাজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে, লম্বা সাজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে আবেদন করবেন, দোয়া করতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলতেই থাকবেন। আল্লাহ তার সাজদায়, এত লম্বা সাজদা, আল্লাহ খুশি হয়ে বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার মস্তক উত্তোলন করুন, আপনি মাথা উঠান, আপনি আজকে যা চাইবেন আপনাকে তাই দেওয়া হবে, আপনি আজকে যা বলবেন আপনার সকল আবেদন মঞ্জুর করা হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। সেটাই কি বলা হয় মাকামে মাহমুদ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই তাহাজ্জুদ, এই নফল সালাতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদ, প্রশস্ত স্থানে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করবেন, অধিষ্ঠিত করবেন। আপনাদেরকে একটা মজার হাদিস শোনাই। ইসলামে নফল সালাতের, নফল ইবাদতের কত গুরুত্ব। প্রিয় এলাকাবাসী, মোরলবাসী, আমি আপনাদের জ্ঞাতার্থে বলতে চাচ্ছি, রমজানে যেভাবে আমাদের মধ্যে ফরজ সালাতের আমেজ ছিল, ফরজ সালাতকে আমরা যেভাবে গুরুত্ব দিয়েছি, ফরজ ইবাদতকে আমরা গুরুত্ব দিয়েছি, আমরা দিবসে যেভাবে আমরা সিয়ামের গুরুত্ব দিয়েছি, রাত্রিবেলা যেভাবে আমরা কিয়ামুল লাইল তথা তারাবির সালাত আমরা গুরুত্বের সাথে আমরা আদায় করেছি, আমরা সাদাকা করেছি, যাকাত দিয়েছি, রমজানের পরবর্তী সময়েও যেন আমাদের মধ্যে সে আমলের উৎসাহ যেন থাকে, আমাদের মধ্যে যেন সেটা আমেজ বলবৎ থাকে, জারি থাকে। আমি আপনাদেরকে বলি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী রাবিয়া ইবনে কাব, তিনি বলতেছেন ইন্নী আবাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোন এক রাত্রিতে তার সাথে আমি থাকলাম, তার সাথে আমি রাত্রি যাপন করলাম। ফাআতাইতু বিউযুইহি ওয়া হাজাতিহি, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উজুর পানি নিয়ে আসলাম, তার জন্য ইস্তিনজার পানি আমি নিয়ে আসলাম। আল্লাহ রাসূল খুশি হয়ে আমাকে বললেন, সাল, তুমি আমার কাছে আজকে যা চাইবা আমি তোমাকে তাই দেব, তোমার যত চাওয়া পাওয়া আছে আমার কাছে তুমি বলো, আমি নবী তোমাকে তাই দিয়ে দেব। সাহাবীকে বললেন রাবিয়া ইবনে কাব, তিনি বলতেছেন যে আমি অন্য কোনো কিছু চাইলাম না, আমি আল্লাহ রাসূল সাল্লামের কাছে, যেহেতু আল্লাহ রাসূল আমাকে সুযোগ দিলেন, আল্লাহ রাসূল আমাকে এত বড় একটা সুবর্ণ সুযোগ দিলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামকে বললেন ইন্নী আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাতে, হে আল্লাহ রাসূল আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ, কি বললেন? রাবিয়া ইবনে কাব তিনি টাকা পয়সা চান নাই, দুনিয়ার কোনো সম্পদে তার কোনো লোভ ছিল না, দুনিয়ার কোনো ধন দৌলতে তার কোনো লোভ ছিল না। তিনি চাইলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলে তিনি পেতে পারতেন, আল্লাহ রাসূল দোয়া করলেই আল্লাহ রাব্বুল আলামিন সকল চাওয়া পাওয়া আল্লাহ তার মঞ্জুর করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এমন একটা সুযোগ দিয়ে দিলেন, তিনি দুনিয়ার কোনো সুযোগ গ্রহণ করলেন না, দুনিয়ার কোনো সম্পদ চাইলেন না, দুনিয়ার কোনো মাল সামানা তিনি চাইলেন না। সরাসরি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহ রাসূল আপনার কাছে আমার কোনো চাওয়া পাওয়া নাই, আপনার কাছে আমার কোনো দুনিয়ার কোনো আবেদন নাই, আমি জান্নাতে আপনার সাথে আমি থাকতে চাই, এটাই হলো আপনার কাছে আমার চাওয়া ও পাওয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আওয়া গায়রা যালিক, আরো কোনো কিছু আছে কিনা, এটার বাইরে আরো কিছু চাও কিনা?
সাহাবী আবার বললেন, ইয়া রাসূল ওয়া যালিকা, ওটাই আমি চাই, আর কোনো কিছু চাই না, দুনিয়ার টাকা পয়সা চাই না, অন্য কিছু আমার চাওয়া পাওয়া নাই, অন্য কিছু আমার খায়েশ নাই। হে আল্লাহ রাসূল, ওটাই আমি চাই, জান্নাতে আমি আপনার সাথে থাকতে চাই, আর কোনো কিছু আমার চাওয়া পাওয়া আপনার কাছে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আমার সাথে তুমি জান্নাতে থাকতে চাও, হাদিসটা ভালো করে খেয়াল রাখবেন, যদি তুমি আমার সাথে জান্নাতে থাকতে চাও, তাহলে ফাইন্নি আলাইয়া বিনাফসিকা কাসরাতিস সুজুদ, তুমি আমাকে দুনিয়াতে বেশি বেশি করে সাজদা দিয়ে সহযোগিতা করো। সুবহানাল্লাহ। এর দ্বারা উলামা ইকরাম বলেছেন, এই সাজদা দ্বারা উদ্দেশ্য হলো বেশি বেশি করে নফল সালাত, বেশি বেশি করে নফল সালাত আদায়ের মধ্য দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাবিয়া ইবনে কাবকে, যে তুমি আমাকে বেশি বেশি করে নফল সালাত আমাকে বেশি বেশি করে আদায় করো, করে সহযোগিতা করো। যদি করতে পারো, আমি নবী তোমাকে গ্যারান্টির সাথে বলতে চাচ্ছি, তুমি আমার সাথে জান্নাতে থাকতে পারবা। এই হাদিস থেকে পরিষ্কার হলো, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা থাকতে চাই জান্নাতে, নবীর সাথে যদি আমরা জান্নাতে থাকতে চাই, তাহলে অবশ্যই এই দুনিয়াতে ফরজের পাশাপাশি আমাদেরকে নফল সালাত বেশি বেশি করে আদায় করতে হবে। যেভাবে আমরা রমজান মাসে আমরা ফরজ সালাত আদায় করেছি, ফরজ সালাতের সাথে সাথে আমরা নফল সালাত আমরা আদায় করেছি, তারাবির সালাত আমরা আদায় করেছি, আমরা যে গুরুত্ব দিয়ে, অনুরূপভাবে রমাদানের পরে এই শাওয়াল মাসে আমরা যেন গুরুত্ব দিয়ে আমরা নফল সালাত আমরা যেন পরিত্যাগ না করি, যেন আদা করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কেন? বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজুলু রাব্বুনা তাবারাকা তাআলা ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইল আখির। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা শুধু রমজান মাসেই দুনিয়ার আসমানে অবতরণ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে শুধু রমজান মাসেই আসেন না, রমজান মাসেই আল্লাহ রাব্বুল আলামিন তার মানুষের উদ্দেশ্যে আহ্বান করেন না। কেবলমাত্র রমজান মাসেই তার বান্দাদেরকে, তার গোলামদেরকে আল্লাহ ক্ষমা করেন না, বরঞ্চ প্রতিদিন প্রতি রাত্রে শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে অবতরণ করেন আর বান্দাদের উদ্দেশ্যে আহ্বান করেন, মাই ইয়াদউনি ফাআস্তাজিব লাহু, হে আমার বান্দারে, তোমরা আমার কাছে দোয়া করো, তোমরা আজকে আমার কাছে দোয়া করো। আজকে তোমরা যে দোয়া করবে, তোমাদের সকল দোয়া, তোমার আহ্বান আমি আল্লাহ শ্রবণ করব, তোমাদের আহ্বানে আমি সাড়া দেব। ওয়া মাই ইয়াসআলুনি ফাউতিয়াহু, তোমাদের যত চাওয়া পাওয়া আছে আমার কাছে বলো, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের সকল চাহিদা নিবারণ করে দেব। অর্থের চাহিদা আছে, আমার কাছে বলো, আমি অর্থের চাহিদা নিবারণ করে দেব। তুমি অসুস্থ আছো, আমার কাছে বলো, আমি আল্লাহ তোমাকে সুস্থতা দান করব। তুমি বিপদগ্রস্ত আছো, আমার কাছে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিপদ থেকে উদ্ধার করব। ওয়া মাই ইয়াস্তাগফিরলি ফাউগফির লাহু, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারে আমার কাছে গুনাহ মাফের জন্য দোয়া করো, আমার কাছে গুনাহ মাফের জন্য দরখাস্ত করো, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। সুবহানাল্লাহ। কতক্ষণ পর্যন্ত? আল্লাহ রাসূল বলেছেন, হাত্তা ইউজি আল ফজর। মুসলিম শরীফের একটি অপর হাদিস রাওয়াতে আছে, হাত্তা ইউজি আল ফজর, যতক্ষণ পর্যন্ত ফজর উদিত হবে না, যতক্ষণ পর্যন্ত সবে সাদেক উদিত হবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই ঘুমন্ত মানুষগুলো আহ্বান করতে থাকে, মানুষ উঠো, উঠো, তাহাজ্জুদের সালাত আদায় করো, কিয়ামুল লাইল করো, উঠো, আমার কাছে আমার দোয়া, তোমরা ইবাদত করো, আমার কাছে চাও, আমার কাছে তোমরা প্রার্থনা করো, আমার কাছে যা চাবার আছে চেয়ে নাও, আমি আল্লাহ তোমাদেরকে দেবার জন্য এই দুনিয়ার আসমানে অবতরণ করেছি। হে আমার বান্দারে, তোমরা কেউ ঘুমিয়ে থাকো না। আমি আপনাদেরকে আর একটি সুন্দর তাবরানী শরীফের এবং সহিহ ইবনে খুজাইমাতে হাসছে, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটার সনদকে সহিহ বলেছেন। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের সামনে বললেন, এ আমার সাহাবীরা শোনো, জান্নাতের মধ্যে এমন একটা ঘর আছে, এমন একটা বালাখানা আছে, যেটার বাহির থেকে ভেতরের অংশটা দেখা যায়, ভেতর থেকে বাহিরের অংশটা দেখা যায়, যেটার ভেতর থেকে বাহিরের অংশটা দেখা যায়, ভেতর থেকে বাহিরের অংশটা দেখা যায়। এত সুন্দর, এত স্বচ্ছ একটা স্পেশাল ঘর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে নির্মাণ করেছেন, তৈরি করেছেন, প্রস্তুত করেছেন। তখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জান্নাতের এই ঘরটার কথা শোনার পরে বললেন, হে আল্লাহ রাসূল, এই ঘরের মধ্যে কে যাবে? কে যাবে হে আল্লাহ রাসূল? এই ঘরের মধ্যে কে পাবে এই ঘর?
কাকে আল্লাহ রাব্বুল আলামিন ঘর দিয়ে আল্লাহ সম্মানিত করবেন, কে হকদার হবে, কাকে আল্লাহ পুরস্কার হিসাবে দুনিয়ার কোন মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরের মালিক বানাবেন, এই স্পেশাল বালাখানায় আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, এই ঘর আল্লাহ তাআলা কোন মানুষটাকে দুনিয়ার মধ্যে দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, যার মধ্যে 3টা গুণ আছে ওই 3 গুণ সম্পন্ন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরে, ওই বিশেষ ঘরে আল্লাহ রাব্বুল আলামিন থাকার জায়গা আল্লাহ তাআলা প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর গুণ তিবুল কালাম। আল্লাহ রাসূল বলছেন যার কথা হলো সুন্দর। কথা কি? খুব ভালো করে খেয়াল করবেন। ওই স্পেশাল ঘরে যদি আমি আপনি থাকতে চাই, যদি পেতে চাই, তাহলে আমাদেরকে 3টি আমলের কথা আল্লাহ রাসূল বলেছেন, 3টি আমলের পরামর্শ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। 1 নম্বর হলো তিবুল কালাম, যার কথা হবে সুন্দর, যার কথা হবে উত্তম, যার কথা হবে নম্র আর ভদ্র। 2 নম্বর হলো ইতআমুত আম, যে মানুষকে খানা খাওয়ায়, যে ক্ষুধার্তকে খানা খাওয়ায়, যে অসহায়কে খানা খাওয়ায়, যে হলো সুযোগ পাইলে মানুষকে আপ্যায়ন করে। আর 3 হলো সালাতুল লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমের ঘরে ব্যস্ত থাকে তখন রাত্রিবেলা উঠে তাহাজ্জুদের সালাত আদায় করে। এই 3টি গুণ যার মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি হবে ওই ঘরের মালিক, ওই ঘরেই আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে কয়টা গুণের কথা বললাম? 3টা গুণ। 1 নম্বর, মুখের ভাষা যার সুন্দর হবে, যার কথা সুন্দর হবে। কেন এই কথাটা বললাম? রমজান মাসে আমরা সিয়াম পালন করেছি, সিয়াম রাখতে গিয়ে আমরা মুখ দিয়ে কত অন্যায়, অসত্য, অসার কথা বলেছি, অন্যায় কথা বলেছি, মিথ্যা কথা বলেছি, গালিগালাজ করেছি, আমরা কি করেছি, অশ্লীল কথাবার্তা আমরা বলেছি। আমাদের কিন্তু রমজান মাসে আমাদের মুখ থেমেছিল না, আমাদের হাত থেমেছিল না, আমরা ভুলে গিয়েছি রমজানের পবিত্রতা। এই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো গো আমার সাহাবীরা, যদি ওই স্পেশাল বালাখানায় থাকতে চাও, ওই ঘরে, জান্নাতের ওই বিশেষ ঘরে যদি যেতে চাও, তাহলে তোমাদের মধ্যে 3টা গুণ থাকতেই হবে। 1 নম্বর, তোমাদের কথা যেন সুন্দর হয়। 2 নম্বর হলো মানুষ পেলেই তোমরা ক্ষুধার্ত পাও, অন্য কোনো মানুষও তোমরা মানুষ পেলেই তোমরা খাবার খাওয়াবে। আর 3 নম্বর হলো দুনিয়ার মানুষ যখন ঘুমের ঘরে ব্যস্ত আছে, তখন তুমি রাত্রিবেলায় উঠে তাহাজ্জুদের সালাত আদায় করো। তাহলে এই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেই বেহেশতের স্পেশাল ওই ঘরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে প্রবেশ করাবেন, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্থান দান করবেন। তাহলে নফল সালাতের গুরুত্ব আছে কিনা বলেন? নফল সালাত কখনো বিফলে যাবে না। আমি আপনাদেরকে বলি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সর্বপ্রথম হিসাব নেবেন সালাতের। ফাইন সলুহাত, এই সালাত যদি ঠিক থাকে, সালাতের হিসাব যদি সে সঠিকভাবে দিতে পারে, ওয়া ইন্নাকি নাজা ফানাজা ওয়া আফলাহা, সে মুক্তি পাবে, সে সফল হবে। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার ফরজ সালাত আদায় করতে গিয়ে যদি ফরজ সালাতের কোনো ত্রুটি হয়, পরিলক্ষিত হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাহকে উনজুর লিআবদি মিন তাতাব্বু, এ আমার ফেরেশতারে, ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, এ আমার ফেরেশতা, দেখো আমার বান্দা দুনিয়াতে ফরজ সালাত আদায় করেছে, ওর ফরজ সালাতগুলো দেখো। আমার বান্দা দুনিয়াতে ফরজ সালাত আদায় করেছে, তোমরা ফরজ সালাতগুলো দেখো। ফরজ সালাতে যদি ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, তাহলে দুনিয়াতে সে যে নফল সালাত আদায় করেছে, এই নফলগুলো তোমরা দেখো, এই নফলগুলো দিয়ে তোমরা তার ফরজের ঘাটতিগুলো পূরণ করে দাও। ফায়ুকমালু বিহা মিনাল ফারিজা থেকে মান্তাকাজাত, অর্থাৎ হলো দুনিয়াতে ফরজ আদায় করতে গিয়ে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, নফল ইবাদতের মধ্য দিয়ে, নফল সালাতের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ফরজের ঘাটতিগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। সেই জন্য আমাদেরকে ফরজ সালাতের সাথে সাথে আমাদেরকে কি করতে হবে? নফল সালাতগুলো বেশি গুরুত্ব দিতে হবে। আমি আপনাদেরকে বলি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ কি বলেছেন। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা যদি শুধু ফরজ সালাতেই পড়ি, তাহলে কি বেহেশতে যেতে পারবো না? ফরজ সালাতে আমরা যদি ফরজ সালাত পড়ি, শুধুমাত্র আমরা যদি কি রমজানের সিয়াম রাখি, ফরজ সিয়াম রাখি, তাহলে আমরা বেহেশতে যেতে পারবো কিনা? মনে রাখবেন, বিশ্বনবী রাসূলুল্লাহ আপনাদেরকে নিরাশ করেন নাই, আপনাদেরকে হতাশ করেন নাই।
আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনৈক ব্যক্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আরাআইতা, আপনার কি সিদ্ধান্ত, আপনার কি মতামত, সাল্লাইতুল মাকতুবাতা, আমি শুধুমাত্র ফরজ সালাত আদায় করব, ওয়াসুমতু রমাজান, রমাজানের কেবলমাত্র আমি সিয়াম পালন করব, ওয়া হালালতুল হালালা ওয়া হারামতুল হারামা ওয়া লাম আজিদ আলা যালিকা শাইয়া, হে আল্লাহর রাসূল, হালালকে হালাল আর হারামকে আমি হারাম আমি মনে করব, হালাল তথা হালাল এবং হারামের মধ্যে আমি পার্থক্য করে চলব, এর চেয়ে আমি বেশি কিছু করব না। আদখুল জান্নাতা, হে আল্লাহর রাসূল, আমি কি জান্নাতে যেতে পারবো, আমি কি জান্নাতে যেতে পারবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা নাম, হ্যাঁ, তুমি যদি তোমার কথা সত্যি হও, তুমি যদি তোমার কথায় সত্যবাদী হও, তুমি যদি তোমার দাবিতে সত্যবাদী হও, তুমি যদি পরিপূর্ণরূপে ফরজ সালাত আদায় করো, পরিপূর্ণরূপে যদি হক রেখে যদি সিয়াম পালন করো, হালাল আর হারামের মধ্যে পার্থক্য করে চলো, আর কোনো যদি তোমার আমল না থাকে, আল্লাহ চাইলে তোমাকে বেহেশত দিবেনি। তাহলে বেহেশত যাওয়ার জন্য সহজ আমল আছে। সেই সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরও উৎসাহিত করেছেন। আমরা যেহেতু মানুষ, সালাত আদায় করতে গিয়ে আমাদের ত্রুটি বিচ্যুতি হয়, আমাদের রুকুতে কত ত্রুটি বিচ্যুতি হচ্ছে, আমাদের সাজদা আদায় করতে গিয়ে আমরা পুরোপুরিভাবে সাজদা আমরা দিতে পারি না, পরিপূর্ণরূপে আমরা সাজদা দিতে পারি না, কেরাত পড়তে গিয়ে আমাদের কত ত্রুটি বিচ্যুতি আছে, আমাদের কিয়ামের মধ্যে কত ত্রুটি বিচ্যুতি আছে, আমাদের তাকবীরের মধ্যে ত্রুটি বিচ্যুতি আছে, আমাদের তাকবীরে তাহরিমার মধ্যে ত্রুটি বিচ্যুতি আছে, আমাদের দাঁড়ানোর মধ্যে ত্রুটি বিচ্যুতি আছে, আমাদের দুই সাজদার মধ্যে ত্রুটি বিচ্যুতি আছে। সুতরাং যেহেতু আমরা মানুষ, আমাদের ভুলভ্রান্তি হবেই। আমাদের এই ফরজ ইবাদতগুলোর যদি আমরা ঘাটতি করতে চাই, তাহলে ফরজের পাশাপাশি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নফল সালাতের কথা বলেছেন। সেই নফল সালাতগুলো যেন আমরা যথাযথভাবে সুন্দরভাবে গুরুত্ব আরোপ করে আমরা যেন আদা করতে পারি। আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন আমাদেরকে সে শক্তি, সামর্থ্য, সে তৌফিক তুমি আমাদেরকে প্রদান করুন, আল্লাহুম্মা আমিন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নফল সালাতের কথা বলেছেন। সহিহ মুসলিমের হাদিস, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আবদিন ইউসাল্লি সিনতাই আশার রাকাতান, মা মিন আবদিন ইউসাল্লি সিনতাই আশার রাকাতান তাতাব্বুআন গায়রা ফরিজাতিন ইল্লা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি দিন এবং রাত্রে 12 রাকাত সালাত আদায় করবে, নফল সালাত, সুন্নত সালাত। এই সুন্নত সালাতকে বলা হয় সুনানুর রাওয়াতিব। কি বলা হয় বলেন? সুনানুর রাওয়াতিব বলা হয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে মুসলিম দিবারাত্রি এই 12 রাকাত সুন্নত সালাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য স্পেশাল বালাখানা তৈরি করবেন, ঘর আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা 12 রাকাত ফরজের পূর্বে 2 রাকাত আমি হিসাব করে আপনাদেরকে দিচ্ছি, আপনারা মনে মনে গুনবেন এবং সেভাবে এই যে সুন্নত সালাত, এই সুন্নত রাওয়াতিব আপনারা সেভাবে আদায় করবেন। এক হলো ফরজের পূর্বে 2 রাকাত, এরপর জোহরের ফরজের পূর্বে হলো 4 রাকাত, তারপরে হচ্ছে জোহরের পরে হলো ফরজের পরে হলো 2 রাকাত, এরপরে হলো মাগরিবের ফরজের পরে হলো 2 রাকাত, এরপরে হলো ইশার ফজরের পরে হলো ফরজের পরে হলো 2 রাকাত। এই মোট 12 রাকাত সালাত, দিবারাত্রি সালাত যদি আমরা আদায় করতে পারি, এটাকেই সুন্নতে রাওয়াতিব বলা হয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে মুসলিম এই 12 রাকাত সালাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের স্পেশাল বালাখানা আল্লাহ তাআলা তার জন্য তৈরি করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য কোনো সালাতকেই আপনারা অবহেলা করবেন না। ফরজ সালাতের পাশাপাশি নফল সালাত অবশ্যই আমাদেরকে আদা করার জন্য আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে। যেহেতু আমি আপনাদের সামনে নফল ইবাদতের গুরুত্ব সম্পর্কে আমি আলোচনা করছিলাম, নফল ইবাদতের মধ্যেই আমরা সালাত নিয়ে একটু আলোচনা করলাম। এবার রমজান আমাদের মাঝে শেষ হয়ে গেল, রমজানের ফরজ সিয়াম শেষ হয়ে গেল।
যেহেতু শাওয়াল মাস আসছে, আমাদের জন্য নফল সিয়ামের সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলে দিয়েছেন, আমরা যেন এই মাসটাকে আমরা কাজে লাগাতে পারি। মনে রাখবেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবি আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাযানা সুম্মা তাবাআ সিত্তা মিন শাওয়ালিন কানা কা সিয়ামিদ দাহার। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের সিয়ামের পরে শাওয়ালের 6টি সিয়াম রাখলো, সে মনে হয় পূর্ণ 1 বছর সিয়াম পালন করলো। সুবহানাল্লাহ। অর্থাৎ যদি আমরা 1 বছর সিয়াম রাখার আমরা যদি সওয়াব পেতে চাই, তাহলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সহজ একটা তরিকা, সহজ একটা পদ্ধতি বলে দিয়েছেন। আমরা রমজানের সিয়ামের পরপরে শাওয়ালের আমরা সেই 6টি সিয়াম পালন করব। এই শাওয়ালের 6টি সিয়াম ফরজ না নফল? নফল। এটা ফরজ নয়। এটা কি নয়? ফরজ নয়। মনে রাখতে হবে, অনেকেই ফরজ মনে করে, আমরা অনেকেই মনে করি এই শাওয়ালের 6টি সিয়াম কেউ কেউ সাক্ষীর সিয়াম বলে থাকি, সাক্ষী রোজা। এই ধরনের কোনো মন্তব্য করা যাবে না। এই সমস্ত পরিভাষা ইসলামে নাই। এইগুলো হলো বেদাতি পরিভাষা, এইগুলো পরিভাষা, এগুলো অবান্তর পরিভাষা, এইগুলো ইসলামে নাই। এইগুলো বিশ্ব নবী ইসলাম বলে নাই, সাহাবায়ে কেরাম বলে নাই। বরং আমরা কখনো বলবো না যে রমজানের সাক্ষী হিসেবে এগুলো সাক্ষী রোজা গ্রামের মানুষ বলে থাকে, এগুলো আমরা কখনো বলবো না। বরং শাওয়ালের যে 6টি সিয়াম আছে, এগুলো হলো সুন্নত এইকে সিয়াম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 6টি সিয়াম রাখার মতো আমাদের ইমানি জজবাত পয়দা করুক, আল্লাহুম্মা আমিন। তাহলে বিশ্ব নবী ইসলাম কি বললেন? সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি রমজানের সিয়াম পালনের পরে শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় পূর্ণ 1 বছরের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করবেন। পূর্ণ 1 বছরের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় বরাদ্দ করবেন। বলুন সুবহানাল্লাহ বিহামদি। তাহলে আমি আপনাদেরকে বলি, অনেক মা বোনরা এখানে আজকে আসছেন, আমি আপনাদের জ্ঞাতার্থে বলি, যেহেতু শাওয়ালের 6টি সিয়াম আপনাদের জন্য হলো নফল, সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা আগে আপনার স্বামীর থাকলে অনুমতি নেবেন, এরপরে আপনারা রাখবেন। আমি পুরুষদেরকে অনুমতি দেওয়াকে বিনয়ের সাথে বলতে চাচ্ছি, মা বোনদেরকে আপনারা ইবাদত করার জন্য সুযোগ করে দেবেন। নফল হলেও মা বোনদেরকে পালন করার সুযোগ করে দেবেন। তাহলে আপনি যে এই সৎ কাজের, ভালো কাজের সহযোগিতা করতেছেন, আপনিও সওয়াব পাবেন। সুতরাং আমরা সবাই যাতে করে রমজান মাসের পরে শাওয়ালের 6টি সিয়াম আমরা পালন করতে পারি নফল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন, আপনি 6টি সিয়াম নয়, আল্লাহকে রাজি খুশি করিবার জন্য শুধুমাত্র 1টি সিয়াম আপনি পালন করবেন, 1টি রোজা রাখবেন। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা কি দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আবদিন ইয়াসুম ইয়াওমান, মা মিন আবদিন ইয়াসুম ইয়াওমান ফি সাবিলিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আল্লাহকে রাজি খুশি করিবার জন্য 1টা সিয়াম পালন করে, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আল্লাহ তাআলাকে রাজি খুশি করিবার জন্য 1টা সিয়াম পালন করে, 1টা রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন এক একটি সিয়ামের বদৌলতে, এক একটি সিয়ামের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা বা'দাল্লাহু বিযালিকাল ইয়াউমি আনিন নারি আন ওয়াজিহি ইয়ানি রেখে আন্নার 70 করিফান। আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাটাকে, তাকে জাহান্নামের মাঝে, অর্থাৎ হলো জাহান্নাম থেকে 70 বছর রাস্তার দূরত্বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রেখে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ তার মাঝে আর জাহান্নামের মাঝে দূরত্ব হবে 70,000 বছরের দূরত্বের সমান। এত দূরে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে জাহান্নামকে দূরে রাখবেন। তার নফল সিয়ামের গুরুত্ব আছে কিনা বলেন? কত গুরুত্ব! বিশ্ব নবী ইসলাম বলছেন যে দেখো, তোমরা যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য 1টা সিয়াম পালন করো, 1টা নফল সিয়াম পালন করো আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করিবার জন্য, এটা বিফলে যাবে না। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই এক একটি সিয়ামের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাঝে আর জাহান্নামের মাঝে 70 বছরের রাস্তার ব্যবধান করবে। এত দূরত্বে আল্লাহ তাআলা আপনার আমার মাঝে দূরে আল্লাহ তাআলা জাহান্নামকে রেখে দেন।
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আল্লাহকে রাজি খুশি করিবার জন্য একটা সিয়াম পালন করলো, আল্লাহর রাস্তায় একটি সিয়াম পালন করলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাকান কামা বাইনাস সামাই ওয়াল আরজ। আল্লাহ রাসূল বলেছেন যে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটা খন্দক হবে, একটা গর্ত হবে, একটা পর্দা হবে, যে খন্দকের দূরত্ব হবে আসমান আর জমিনের দূরত্ব যতটুকু। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটা বিশাল খন্দক হবে, একটা গর্ত হবে, সে গর্তের দূরত্ব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যার দূরত্ব হবে আসমান আর জমিন যতটুকু দূরত্ব, এত দূরত্ব হবে ওই ব্যক্তির মাঝে আর জাহান্নামের মাঝে। সুতরাং আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাচ্ছি, জামাতবাসী যেভাবে আমরা রমজান মাসকে গুরুত্ব দিয়ে রমজানে আমরা ফরজ ইবাদত আমরা পালন করেছি, ফরজ সালাত আমরা আদায় করেছি, ফরজ সালাতের পাশাপাশি আমরা নফল সালাত আমরা আদায় করেছি, সুন্নাত সালাত আমরা আদায় করেছি, আমরা ফরজ আমরা সিয়াম পালন করছি, রাত্রিবেলা আমরা কিয়ামুল লাইল তথা তারাবিহ সালাত আদায় করেছি। আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে শুধু রমজানই শেষ হয়ে যায় নেই, রমজানের পরেও এই যে শাওয়াল মাস আসছে, এই শাওয়াল মাসেও আমরা যেন ফরজের পাশাপাশি যে নফলগুলো আমাদের উপরে আমাদের জন্য বরাদ্দ আছে, শরীয়ত আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছে, আমরা যেন সেই নির্ধারিত শরীয়ত কর্তৃক নির্ধারিত সেই নফল সালাতগুলো সমানভাবে গুরুত্ব দিয়ে আমরা যেন আদা করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন, দুনিয়াতে আমরা ক্ষণিকের জন্য আসছি, এই দুনিয়া খেলতামাশার জায়গা নয়, এই দুনিয়াটা আমোদ আর প্রমোদের জায়গা নয় যে আমরা আসলাম আর গেলাম এর জন্য নয়, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে আমাদের জন্য বলে দিয়েছেন, ওহে দুনিয়ার মানুষ, ফালিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা, ওহে দুনিয়ার মানুষ তোমরা বেশি করে কাঁদো, তোমরা কম করে হাসো, বেশি করে কাঁদো, কম করে হাসো, বেশি করে কাঁদো। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সাহাবীরা শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বললেন, লাউ তা'লামুনা মা আ'লামু, খুব ভালো করে খেয়াল করবেন, আল্লাহ রাসূল বলছেন, আমার সাহাবীরা শোনো, লাউ তা'লামুনা মা আ'লামু, আমি যা জানি তোমরা যদি তা জানতে, আমি যা জানি তোমরা যদি যা জানতে, আমি যা জানি তোমরা যদি তা জানতে, লা যাহিকতুম কালিলাম ওয়া লা বাকাইতুম কাসীরা, তাহলে দুনিয়াতে তোমরা কম করে হাসতে, কম করে উল্লাস করতে, কম করে তোমরা বিনোদন করতে, কম করে তোমরা হাসি ঠাট্টা তামাশায় তোমরা ব্যস্ত থাকতে, আর বেশি বেশি করে তোমরা কাঁদতে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বলার পরে সাহাবায়ে কিরামদের মাঝে কান্নার রোল বয়ে গেল, কাহাজারি করতে লাগলো, কান্নার রোল বয়ে গেল সাহাবায়ে কিরামদের মাঝে। কারণ আল্লাহ রাসূল বলেছেন, আমি যা জানি তোমরা যদি তা জানতে, অর্থাৎ বেশি হাসার যে কুফল, এটার যে শাস্তি, এটার যে ভয়াবহ পরিণতি, এটা আমি নবী জানি, যেটা তোমরা জানো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুলু ওয়া তামাত্তাউ কুলু ওয়া তামাত্তাউ কলিলান ইন্নাকুম মুজরিমুন, হে কাফের মুশরিকরা, তোমরা অপরাধী, তোমরা অপরাধী, তোমরা অপরাধী, খাও ফুর্তি করো, দুনিয়াতেই তোমরা খাও, দুনিয়াতেই তোমরা ফুর্তি করো, তোমরা দুনিয়াকেই তোমাদের আসল ঠিকানা মনে করতেছো, খাও ফুর্তি করো, তবে মনে রেখো তোমরাই অপরাধী, তোমরাই অপরাধী, তোমরাই অপরাধী। সুতরাং আমরা দুনিয়াতে ক্ষণিকের জন্য আসছি, আমরা কম করে হাসবো, কম করে আমরা উল্লাস করব। কেননা এবারেই আমরা দেখলাম যে ইহুদি খ্রিস্টানদের কালচারের মতো ঈদের পরে আমরা মনে করলাম মুসলমানদের বিশাল ঐতিহ্য, একেবারে শত শত বছরের হারান ঐতিহ্য, আবার ঈদের পরে আমরা কি করলাম, রেডি করলাম, এরপরে বিভিন্ন ধরনের মূর্তি তৈরি করে সেগুলো প্রদর্শনী আমরা করলাম। মনে রাখবেন, এটা ইসলামের সংস্কৃতি নয়, এটা ইবাদতের সাথে সম্পৃক্ত নয়, এটা মুসলমানদের কালচারের সম্পৃক্তির সাথে সম্পৃক্ত নয়, বরঞ্চ যারা এটাকে মুসলিম সংস্কৃতি হিসেবে চালিয়ে দিয়েছেন, মনে রাখবেন আপনি হলেন, আপনার ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যারা আমার বলে, একে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইহুদি খ্রিস্টান, তোমরা যারা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ হতে চাও, মনে রাখো যারা আমার ধর্মের মধ্যে নতুন কিছু আবিষ্কার করতে চাও এবং সেটাকে তোমরা আবিষ্কার করে বলতে চাও এটাই আমার নবীর সুন্নাত, এটাই নবীর আমল, মনে রাখবেন সেটা হলো প্রত্যাখ্যাত, সেটাই হলো প্রত্যাখ্যাত, সেটাই হলো বাতিল। সুতরাং আমি
আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাচ্ছি, আমরা দীর্ঘ একটি মাস সিয়াম পালন করেছি, কিয়ামুল লাইল করেছি, এর শিক্ষা নিয়ে, এর আদর্শ নিয়ে আমরা বাকি 11টি মাস আমরা যেন আমাদের জীবনটাকে ইবাদতের মধ্যে দিয়ে আমরা কাটিয়ে দিতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন, ইবাদতের সাথে মৃত্যু পর্যন্ত ইবাদতের সাথে সম্পৃক্ত থাকে একমাত্র ইমানদাররা এবং জান্নাতীরা। যারা কাফের, যারা মুশরিক, যারা হলো জাহান্নামী, তারা তাদের মৃত্যু পর্যন্ত দুনিয়ার খেল তামাশা নিয়ে ব্যস্ত থাকে, সালাত পরিত্যাগ করে। তারা পরকাল নিয়ে বিশ্বাস, পরকালের প্রতি তাদের কোনো খেয়াল নাই, তাদের কোনো ধারণা নেই। দুনিয়ায় তারা খেল তামাশা নিয়ে ব্যস্ত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসির 42 থেকে 47 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, ওই যে একদা একদিন জাহান্নামীরা যখন জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, এ জাহান্নামীরা, তোমাদের এত করুণ শাস্তি কেন? তোমাদের এই করুণ শাস্তি কেন? কোন অপরাধে? মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধে তোমরা এই জাহান্নামে চলে আসছো? আমি আপনাদেরকে এটা ভালো করে শোনাতে চাচ্ছি যে একজন মুমিনের মৃত্যু পর্যন্ত ইবাদতের সাথেই সম্পৃক্ত থাকতে হবে। আর যারা কাফের, যারা জাহান্নামী, তারা মৃত্যু পর্যন্ত দুনিয়ার খেলতামাশা নিয়ে ব্যস্ত থাকবে। এটাই হলো তার দলিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে বলবে, এ জাহান্নামীরা, তোমরা কোন অপরাধে জাহান্নামে আসছো? মা সালাকাকুম ফিস সাকার, কোন অপরাধে তোমরা জাহান্নামে আসছো? সাকার হলো জাহান্নামের একটি নাম, জাহান্নামের একটি নাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, এ জাহান্নামীরা, কোন অপরাধে তোমরা জাহান্নামে আসছো? কোন খারাপ কাজগুলো করার কারণে তোমরা জাহান্নামে আসছো? তখন জাহান্নামীরা অকপটে স্বীকার করে বলবে যে আমরা লাম নাকু মিনাল মুসাল্লিন। প্রথম তারা স্বীকারোক্তি দেবে, প্রথম তারা স্বীকৃতি দেবে যে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। কি বলবে বলেন তো? প্রথম স্বীকৃতি দেবে, প্রথম স্বীকারোক্তি দেবে, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা ফরজ সালাত আদায় করি নাই, আমরা নফল সালাত আদায় করি নাই, আমরা সুন্নত সালাত আদায় করি নাই, আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা পালন করি নাই, আমাদের উপরে সময় গেছে, আমাদের সপ্তাহ গেছে, মাস গেছে, বছর চলে গেছে, আমরা ফরজ সালাত আদায় করি নাই, নফল সালাত আদায় করি নাই, রমজানে করি নাই, রমজানের বাইরে আমরা করি নাই। ওয়া কুন্না আল্লাম নাকুমুল মুসলিমিন ওয়ালাম নাকুন নুতিমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাওয়াইতাম না। আমাদের দাদা খাওয়াইতো, পরদাদা খাওয়াইতো, তাদেরকে অতিথি মুসাফিরদেরকে সম্মান করতো, তাদেরকে আপ্যায়ন করাইতো। কিন্তু কি একটা সময় আসলো, এই যে একটা ফ্যাশনেবল পরিস্থিতি, যেহেতু আমাদের সংসারগুলো মাইক্রো হয়ে গেছে, ছোট্ট ছোট্ট সংসার, 3 জনের সংসার, 4 জনের সংসার, হাফ কেজি হলেই পাক হয়ে যায়, রান্না হয়ে যায়। আগে ছিল বড় বড় পাতিল, মুসাফির আসতো। এখন আর এলাকাগুলোতে মুসাফির আসে না, খাবার নাই, মুসাফির আসবে কোথা থেকে? বরাকাতগুলো উঠে যাচ্ছে, বরকতগুলো উঠে যাচ্ছে, প্রাচুর্য উঠে যাচ্ছে। আল্লাহর রহমত আসমানি যে খাজানা আমাদের উপরে আসতো, সেই খাজানা আল্লাহ তাআলা আমাদের উপরে উঠে এনেছেন। এরপরে জাহান্নামীরা বলবে, ওয়াকুন্না নাখুযু মাআল খাইজিন, মৃত্যু পর্যন্ত, কবর আসা পর্যন্ত আমরা খেলতামাশায় ব্যস্ত ছিলাম, আমরা ক্রীড়া কৌতুকে ব্যস্ত ছিলাম, আমরা মজাকারীদের সাথে ঠাট্টা যারা করতো, যারা বিদ্রুপ করতো, যারা দুনিয়াতে খেলতামাশা করতো, আমরা তাদের সাথে সময় দিয়েছি, তাদের মাঝে আমরা সময় দিয়েছি। আমরা পরকালে আমরা ইবাদত বন্দেগীতে ব্যস্ত ছিলাম না। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা পরকাল যে হবে এটাকে অস্বীকার করেছি। হাত্তা আতানাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত আমরা এই নিয়মের সাথে, এই কালচারের সাথে আমরা ডুবেছিলাম। আমরা মৃত্যু আসা পর্যন্ত আমাদের মধ্যে এই অন্যায়গুলো ছিল। সুতরাং এই অপরাধে আমরা জাহান্নামে এসেছি। তাহলে জাহান্নাম যারা যাবে, জাহান্নামী যারা হবে, মৃত্যু পর্যন্ত তারা ওই সমস্ত কাজ করবে। আর যারা ইমানদার হবে, মৃত্যু পর্যন্ত তারা কি করবে বলেন? ইবাদত করবে। কার? ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, নবী গো, মরণ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত তোমার দেহে যতক্ষণ পর্যন্ত আত্মা আছে, অনুভূতি আছে, চেতনা আছে, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার রবের ইবাদতের সাথেই থাকো, ইবাদত করতেই থাকো। ফরজ ইবাদত করো, নফল ইবাদত করো, ফরজ ইবাদত করো, নফল ইবাদত করো। সুযোগ পাও তুমি সাথে সাথে ফরজের পাশাপাশি নফল সালাত আদায় করো, জিকির আজকার করো। এরপরে তুমি কি কোরআন মাজিদ তেলাওয়াত করো, সাদাকা করো, মানুষের পাশে দাঁড়াও। এই ইবাদতের মধ্যে তুমি মরণ পর্যন্ত তুমি প্রতিষ্ঠিত রাখো। সুতরাং আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাচ্ছি, আমাদের মাঝখান থেকে
রমজান মাস চলে গেল, এই রমজানের শিক্ষা নিয়ে বাকি 11টি মাস যেন চলতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা যেভাবে ফরজ সালাতগুলো গুরুত্ব আদায় দিয়েছি, বাকি 11টি মাস আমরা যেন ফরজ সালাতের গুরুত্ব দিয়ে আমরা আদায় করতে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা যেভাবে ফরজ সিয়াম পালন করেছি রমজান মাসে, রমজানের বাইরে ফরজ সিয়াম নাই, কিন্তু নফল যে সিয়ামগুলো আছে সেইগুলো যেন আমরা পালন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সোমবার আর বৃহস্পতিবার যদি আপনারা সুযোগ হয়, সোমবার বৃহস্পতিবার 2 দিন সিয়াম পালন করতে পারেন তো উরাদুল আমালু ইয়াউমাল ইতনাইন ওয়াল খামিস। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সোমবার আর বৃহস্পতিবার বান্দার আমলনামাগুলো আল্লাহর দরবার পেশ করা হয়। উহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সায়েম, আমার কাছে ভালো লাগে, আমার কাছে পছন্দ হয়, আমার কাছে ভালো লাগে যে আমার নবী, আমি নবী, আমার আমল নামাগুলো সিয়ামরত অবস্থায় যেন আল্লাহর কাছে পেশ করা হয়। সুতরাং এই নফল সিয়ামগুলো আমরা যেন ফরজের পাশাপাশি নফল সিয়ামগুলো আমরা পালন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমার জুমার আলোচনা এখানে শেষ করছি। আকুলু কাউলি হাযা আস্তাগফিরু লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়াল গফুরুর রহিম। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين وأسكرا مع اللهم آمين رب العالمين আল্লাহ আজকে এই জুমার খুতবায় আল্লাহ আজকে এই জুমার দিবসে আল্লাহ আমরা যারা আল্লাহ গুনাহগাররা হাজির হয়েছি রব্বুল আলামিন তুমি আমাদের সকলের গুনাহ খাত আল্লাহ মাফ করিয়া দাও আল্লাহ। ও রব্বুল আলামিন আমরা রমজান মাস পাস করেছি আল্লাহ, রমজান মাস কিছুদিন আগে আমরা অতিবাহিত করেছি, শাওয়ালে পদার্পণ করেছি আল্লাহ। রমজানের শিক্ষা নিয়ে আল্লাহ শাওয়াল সহ বাকি 11টি মাস আল্লাহ আমাদেরকে চলার তৌফিক দান করো আল্লাহ। আমাদের মধ্যে সে আমল আল্লাহ মৃত্যু পর্যন্ত জারি রাখো আল্লাহ। ও রব্বুল আলামিন আমাদেরকে এই শাওয়ালের 6টি সিয়াম আমরা যেন আল্লাহ, এই নফল সিয়াম আমরা যেন আল্লাহ পালন করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ পাপী ও তাফি আমরা গুনাহগার, জমিন ভর্তি অপরাধ নিয়ে আজকে এই জুমার জামাতে আমরা হাজির হয়েছি রব্বুল আলামিন তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দিও আল্লাহ। আমাদের মাঝে যারা অসুস্থ আছে তাদের শারীরিক সুস্থতা দান করুন আল্লাহ। যে মানুষটা বিপদগ্রস্ত আছে বিপদ থেকে উদ্ধার করুন আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ আমার যুবক ভাইকে আল্লাহ, বৃদ্ধ বাবাজিদেরকে আল্লাহ, জীবন আল্লাহ যারা জীবন সায়ান্নে পৌঁছে গেছে তাদেরকে ক্ষমা করে দিন আল্লাহ। আল্লাহ মৃত্যু পর্যন্ত জামাত আর সমাজের সাথে সম্পৃক্ত রাখার তৌফিক দান করুন আল্লাহ। এই জামাতের যারা কবরবাসী হয়েছে আল্লাহ প্রত্যেকের কবরে আযাব তুমি মাফ করে দাও, তাদের কবরকে জান্নাতের বাগিচায় পরিণত করুন আল্লাহ। যুবক ভাইদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ এই ছোট্ট ছোট্ট আল্লাহ বাচ্চাগুলোকে ইসলামের জন্য আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ। আল্লাহ আমার মা বোনদেরকে মাফ করে দেন আল্লাহ। তারা যতটুকু আল্লাহ ইবাদত বন্দি করে তাদের ইবাদত তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ দুনিয়াতে আপদে বিপদের হাত থেকে তুমি রক্ষা করুন আল্লাহ। আল্লাহ সমগ্র মুসলিম উম্মার জন্য দোয়া করি, বিশেষ করে ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া করি রব্বুল আলামিন এই মাজলুম ফিলিস্তিনি ভাইদেরকে তুমি আল্লাহ উদ্ধার করুন আল্লাহ। আল্লাহ তুমি এই সমস্ত মুসলিম আল্লাহ এই মাজলুম মুসলমানদের জন্য তোমার পক্ষ থেকে একজন অভিভাবক পাঠিয়ে দেন আল্লাহ, যে অভিভাবকের মধ্য দিয়ে আল্লাহ এই মাজলুম মুসলমানদেরকে আল্লাহ তুমি উদ্ধার করতে পারো আল্লাহ। ও রব্বুল আলামিন পরিশেষে আমরা তোমার কাছে আবেদন জানাই আল্লাহ, তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহুম্মা ইজলিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আসাকিরুল মুহদিন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনসুর মাসারা দ্বীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিনহুম। আল্লাহুম্মা ইবযুল মান খাযালা দ্বীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিনহুম। ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল